على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى সদাকাল্লাহুল আযীম। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের আজকের আলোচ্য বিষয় সূরা লাইল থেকে। এটি একটি মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা সর্বমোট 21টি। এক রুকুতেই শেষ হয়ে গিয়েছে এই সূরাটা। তো সূরা লাইলের বিষয়বস্তু হচ্ছে এটা যে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিদ্দিকিয়াত তার ব্যাপারে এখানে আমি দুটো কওল নকল করব, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিখ্যাত তফসিরে মাফাতিহুল গায়ব ওই কিতাবের মধ্যে একটি কওল নকল করেছে হযরতে কাফফাল রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি বলছেন, নাজালাত হাযিহি সূরাতু ফি আবু বকর ওয়া ইনফাকিহি আলাল মুসলিমিন। হযরতে কাফফাল রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হচ্ছে এটা, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ নকল করেছেন, যে নাজালাত হাযিহি সূরাতু অর্থাৎ এই সূরাটা নাজিল হয়েছে ফি আবি বকর অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেতে, ওয়া ইনফাকিহি আলাল মুসলিমিন এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমিনদের জন্য, মুসলমানদের জন্য যে ইনফাক করেছিল, আল্লাহর রাস্তায় যে খরচ করেছিল, মুসলমানদের প্রয়োজনে খরচ করেছিল, সেই খরচ সম্পর্কিত সূরা। এটা হচ্ছে হযরতে কাফফাল রহমতুল্লাহের কওল। দ্বিতীয় কওল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ নিজে লিখেছেন, নিজের কওল হিসাবে বয়ান করেছেন, যেটা ওয়াদ-দুহা এর পরের সূরা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, ওই সূরার তাহাতে লিখেছেন উনি যে সূরা লাইল হচ্ছে সূরাতুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সূরাতুদ দুহা সূরাতু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা দুহা হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম ও মারতাবাকে বয়ান করার জন্য, আর সূরা লাইল হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম ও মারতাবাকে বয়ান করার জন্য এবং মুসলমানদের জন্য ওনার যে খরচ, মুসলমানদের প্রয়োজনে খরচ করা, তার ব্যাপারে এই সূরা লাইল। এই সূরার মূল বিষয়বস্তুর প্রতি আমরা যদি গৌর করি, আমরা তর্জমা করব ইনশাআল্লাহ তাআলা এরপরেই, মূল বিষয়বস্তুর প্রতি যদি আমরা গৌর করি, তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবো যে এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে সিদ্দিকীনদের মুকাম হাসিল করার জন্য যুদ্ধ জহুদ অর্থাৎ চেষ্টা সাধনা মাধ্যমে কিভাবে আমরা সিদ্দিকীনদের মুকাম হাসিল করতে পারি। এখানে একটা গৌর তলবের জিনিস আছে যেটা আমরা গৌর করতে পারি, যে সেটা হচ্ছে যে মানুষ চেষ্টা সাধনার মাধ্যমে, যেরকম এই যে আয়েশা মসজিদের সিঁড়ি আছে, এই সিঁড়িতে উঠতে 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 দেখবেন মাঝখানে একটা চাতান আছে, তারপরে আবার সিঁড়িতে উঠছে, ওই সিঁড়িতে ওঠার পরে তারপরে গিয়ে ছাদে পৌঁছাচ্ছে। তো মানুষ এইটাকে মানে আপনার নজরের সামনে রাখুন উদাহরণটাকে, যে মানুষ চেষ্টা সাধনা করে ওই চাতান পর্যন্ত উঠতে পারবে, কিন্তু চেতান থেকে ছাদ পর্যন্ত ওঠা মানে একদম টপে উঠে যাওয়াটা
যতক্ষণ না উপর থেকে কোনো ব্যক্তি সাহায্য করে তাকে টেনে নেবে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে সিদ্দিকীনদের উপরে একটা মোকাম আছে, সেটা হচ্ছে নবীনদের মোকাম। যেমন কোরআন শরীফের আয়াতকে আমি কোট করাতে চাইছি যে মিনান নাবিয়্যিন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই বেস পয়েন্টে আছে সালেহীন, একদম নিচে বেস্ট পয়েন্ট সালেহীন, তার উপরে শুহাদা, তার উপরে সিদ্দিকিন, তার উপরে নবী, সব থেকে টপে আছে নবী। তো মানুষ তার যুদ্ধ জহদ চেষ্টা সাধনার মাধ্যমে যেতটুকু রাসাই হাসিল করতে পারে ওটা সিদ্দিকীনদের মোকাম। এর পরের মোকামে মানুষ চেষ্টা হাজারো কোটি করে ফেললেও নবুয়তের মোকাম মানুষ চেষ্টা সাধনার মাধ্যমে হাসিল করা সম্ভবপর নয়। ওটা আল্লাহ পাক যাকে সিলেকশন করবে, যাকে আল্লাহ পাক হাত ধরে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস করবেন, সিলেক্টেড করবেন, শুধুমাত্র তিনিই নবুয়তের দরজা হাসিল করতে পারেন। মানুষের চেষ্টা সাধনার বাইরে, আউট অফ রিচ, এর চেষ্টা সাধনার পুরো বাইরে একদম, যে নবুয়তের দরজা হাসিল করতে পারে না। ঠিক অনুরূপভাবে আমরা তো সিদ্দিকীনদের দরজা এখনো খোলা আছে, হাসিল করতে পারে মানুষ চেষ্টা সাধনা করে। তো কোন সেই গুণাবলী যা মানুষ হাসিল করলে সিদ্দিকীনদের দরজা হাসিল করতে পারবে, সেই গুণাবলীর আলোচনা মূলত এই সূরাতে করা হয়েছে। বোঝা যাচ্ছে? পুরো কথাটাকে প্রথমে মাথায় রাখতে হবে, তবে এই সূরার প্রতি আকৃষ্টতা বাড়বে আমাদেরকে, যে আমরা সিদ্দিকীনদের মোকাম হাসিল করতে চাই তো কোন কোন কাজ করতে হবে যার মাধ্যমে আমরা সিদ্দিকীনদের মোকামকে হাসিল করে নিতে পারব, সেই কাজগুলোর বয়ান এখানে করা হয়েছে। আমরা এবার তর্জমা করব, আর তর্জমা খাস তরের উপরে আসান তর্জমায়ে কোরআন, যেটা তফসিরে তাওজিহুল কোরআন মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি করেছেন। তানারি ওই তফসিরের হাওয়ালাতে আমরা তর্জমা করব। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, শপথ মানে কসম রাতের যখন তা আচ্ছন্ন করে। ওয়ান্নাহারি ইদা তাজাল্লা, এবং দিনের কসম যখন তা উদ্ভাসিত হয়, খুদ রৌশন হয়ে যায়। তারপরে বলছে ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, এবং সেই সত্তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন, যাকারা ওয়াল উনসা। ইন্না সায়াকুম লাশাত্তা, অর্থাৎ বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের। মানুষ প্রচেষ্টা করে তো বিভিন্ন রকমের প্রচেষ্টা করতে থাকে। মানুষ কেউ ইঞ্জিনিয়ার হবে তো সেই লাইনে সে চেষ্টা করে, কেউ ডক্টর হবেন তো ডক্টরি লাইনে সে প্রচেষ্টা করতে থাকে, কেউ ওস্তাগার হবে সেই লাইনে প্রচেষ্টা, কেউ হেফজ করবে সেই লাইনে, কেউ মুফতি হবে সেই লাইনে প্রচেষ্টা করতে থাকে, কেউ দুনিয়া হাসিল করার জন্য চেষ্টা, কেউ আখরাত হাসিল করার জন্য চেষ্টা। এই প্রচেষ্টা বিভিন্ন রকমের, মুখতালিফ কিসিমের বিভিন্ন রকমের প্রচেষ্টা। এ ব্যাপারে এটা হচ্ছে এইখানে 4 নম্বর আয়াতে ওমা খালাকা যাকারা ওয়াল উনসা ইন্না সায়াকুম লাশাত্তা। এইখানে ফাআম্মা মান আ'তা, সুতরাং যে ব্যক্তি আল্লাহর পথে সম্পদকে দান করে, ওয়াত্তাকা, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সর্বোত্তম বিষয় মনে প্রাণে স্বীকার করে নিয়েছে। এই 3 গুণ। ফাআম্মা মান আ'তা, যে দান করে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, সর্বোত্তম বিষয়কে কবুল করে নেয়, নিজের নফসকে আড়ে আসতে দেয় না, যে আমার যোগ্যতা আছে, আমার এত প্রভাব প্রতিপত্তি আছে, আমার এত বড় মুনাজির বলে নাম আছে, আমি ওর দালাইলকে কবুল করে নেব, লোক আমাকে তানা দেবে। এই ঝুটি নফসানিয়াত, এই মিথ্যা নফসানিয়াত আমাকে আর হয়ে দাঁড়াবে সত্যকে কবুল করতে। তো এখানে হচ্ছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, তসদিক করবে যা উত্তম কথা, যা সর্বোত্তম বিষয়, তাকে তসদিক করবে, হর হালতে করবে, কোন রকমের দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে। ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করব, স্বস্তিময় গন্তব্যে পৌঁছানোর স্টেপগুলোকে তাকে অতিক্রম করাবো।
অর্থাৎ স্বস্তিময় গন্তব্য হচ্ছে জান্নাত। এখানে আসল যেখানে পৌঁছানো উদ্দেশ্য, মঞ্জিল ও মাকসাদ, সেখানে পৌঁছে যাবে জান্নাতে। কিন্তু তার জন্য যে মারাহিল ও মাদারিজ আছে, একটার পর একটা স্টেপ আছে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করবেন যারা এই 3 গুণ হাসিল করবে। তারপরে বলছে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা নাকি বখল, দেখেন এখানে শব্দটাকে গৌর করার আছে। এটা 5 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতের সাথে মানে তুলনামূলক আলোচনা, দুটোকে ঠিক একটার বিপরীত শব্দ নিয়ে এসছে এখানে। আতা দান করা, অর্থাৎ খুব বেশি যারা দান করে আতা, আর তার এগনেস্টে নিয়ে এসছেন ও আম্মা মাম বাখিলা, কৃপণতা। যারা কৃপণতা এখতিয়ার করে ওখানে আতা, ওখানে তাকওয়া 5 নম্বর আয়াতে ওয়াত্তাকা, আর এখানে বাখিলা ওয়াস্তাগনা, অর্থাৎ নির্ভীক হয়ে যাওয়া, বেপরোয়া হয়ে যাওয়া। আমি কাউকে জবাব দিতে হবে না, আমাকে কেউ প্রশ্ন করতে পারে না, আমার কাছে কেউ কৈফিয়ত তলব করবে না, তো ওয়াস্তাগনা হয়ে যাওয়া, বেপরোয়া হয়ে যাওয়া, ঠিক তার বিপরীত শব্দ, ঠিক তার বিপরীত শব্দ। আমি আমার ক্লাসেতে ওটাকে পুরো লিখেছি এইভাবে। একদিকে আতার এগনেস্টে আছে বাখিল, আর একদিকে তাকওয়া, তার এগনেস্টে আছে ওয়াস্তাগনা। দুটো ঠিক বিপরীত শব্দ কোরআন নিয়ে আসছে। উসলুবে কোরআনের প্রতি নজর দাও। আমি বলতে নজর দিয়ে দেখো যে এর উপরে কত হুসন সৌন্দর্য এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজমার রেখে দিয়েছেন। উসলুবে কোরআন, কোরআনের যে বর্ণনা ভঙ্গি, যে কোরআনের যে অলংকার শাস্ত্র, এবং যেটাকে বলা হয় কোরআন শরীফের যে ফাসাহাত ও বালাগাত, স্পষ্ট বর্ণনা এবং বালাগাত মানে অলংকার শাস্ত্র কোরআন পাকের ওপরে, এর যখন গৌর ফিকির করব আমরা, তখন এটা বুঝতে পারবো যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার এগনেস্টে একটাকে নিয়ে আসছেন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, ঠিক তার বিপরীত। এখানে নিয়েছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, তাসদীক বিল হুসনা, আর এখানে আছে ওয়াকাজ্জাবা বিল হুসনা। তাসদীকের এগেনস্টে কাজ্জাব, সত্যায়নের বিপরীতে ঝুটলানো, মিথ্যা প্রতিপন্ন করা। এই শব্দগুলোকে গৌর করার আছে, যেগুলো বোর্ডে লিখে মানে দুটোকে মানে তুলনা করলে, যেটাকে তাকাবুল করলে এত সুন্দরভাবে বুঝে আসবে যে আমরা খুব চিন্তা করলে, গৌর করলে বুঝতে পারবো। ওয়াকাজ্জাবা বিল হুসনা, যারা সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করেছে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ইউসরা এখানে আছে যে আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছানো আসান করে দেবো। আর এখানে আছে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে যতনাময় স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেবো। যতনাময় স্থানের আসল টপ জায়গা কোথায়, গন্তব্য কোথায়? জাহান্নাম। যারা এই 3 কাজ করবে, ওয়াকিল আর বেপরোয়া, আর 3 নম্বর হচ্ছে সত্যকে কবুল করা থেকে বিরত থাকা, সত্যকে ঝুটলানো, এই 3ও কাজ করবে, তাদেরকে আমি জাহান্নামের রাস্তাকে আসান করে দেবো। তরজমায় জাহান্নামের রাস্তাকে আসান করে দেবো। আস্তে আস্তে ধীরে ধীরে সে জাহান্নামের আমল এখতিয়ার করবে, আর এরই মধ্যে তার মৌত হবে, আর সে জাহান্নামে পৌঁছে যাবে। এ পুরো কথাগুলোকে পরপর আমরা এত কটা আয়াত আজকে আলোচ্য বিষয়ের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী, যেটা হযরতে কাফফাল রাহমাতুল্লাহ আলাইহির কওল আমি নকল করেছি, যে তানার গুণাবলী, তানার মোকাম ও মর্তবা বয়ান করার জন্য। কিন্তু এখানে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাজ্জাবা বিল হুসনা, যারা সত্যকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের কথা আনার কি দরকার ছিল? ওইটা একটা আরবি প্রবাদ বাক্য আছে, তুরিফুল আজদাদু বিআশিয়াইহা, অর্থাৎ দিনের এগেনস্টে রাতকে বয়ান করা হলে তবে দিনকে আরো স্পষ্ট করে মানুষের সামনে বুঝে আসবে। ফাসাহাত, যেটাকে আমি বললাম যে কোরআনের স্পষ্ট বলিষ্ঠ বাণী এবং স্পষ্ট বাণী, অর্থাৎ যেটা ওয়াজে তওরের উপরে সূর্যের আলোর মতো স্পষ্ট করে যে বয়ান করা, সেটাকে বলা হয় ফাসাহাত। ফাসাহাতের টপ কোরআনে পাক এত স্পষ্ট করে বয়ান করে দিয়েছে। তো কোরআনে পাক যে বয়ান করতেছে, কেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী, তানার মুকাম ও মর্তবা,
মানুষের সামনে ওয়াজে আর স্পষ্ট হয়ে যাবে যখন তার এগেনস্টে ওয়াকিলের বয়ান করা হবে, যখন তার এগেনস্টে বেপরোয়া লোকের বয়ান করা হবে, যখন তার এগেনস্টে তসদিক কি তাকযীব বিল হুসনা, তাকযীব বিল হুসনা অর্থাৎ হুসনাকে, মহাসত্যকে এবং স্পষ্ট সত্যকে যে ইনকার করবে, অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, তার বয়ান নিয়ে আসলে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকাম ও মর্তবা ওয়াজে তওরের উপরে সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। দেখুন, এই যে শীতকাল পড়ছে, গরমকাল যদি না থাকতো শীতের কোনো মর্যাদা আমাদের বুঝে আসতো না। আর যতক্ষণ না গরমকাল থাকতো তো শীতের মর্যাদা বুঝে আসতো না, তো শীতকাল যদি না থাকতো গরমের মর্যাদা বুঝে আসতো না। দুটোর এগনেস্টে বয়ান করা একটা জিনিসকে আরো ওয়াজে তওরের উপরে, স্পষ্ট তওরের উপরে মানুষের বুঝে আসা সম্ভব হয়ে যায়। তো সেই জন্যে সূরা লাইলের মধ্যে প্রথমে কসম করেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আর সূরা লাইলের সাথে যে ইদাস শামসু না, ইদাস শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারনা ইদাস সামাউন ফাতারাত, এটা কি আছে সূরা তারিক তো না, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত, তারপরে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই সূরার সাথে এর মুনাসিবাত আছে, যেহেতু ওখানে ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত, চার কসম। আর জবাবে কসম আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এটা জবাবে কসম। এবং বাকি সমস্ত আয়াত এই জবাবে কসমের তাশরীহ, তার ব্যাখ্যা বিশ্লেষণ। এখানে কসম কিছুটা কম হয়ে যাচ্ছে, এখানেও ইজা আছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এখানেও ইজা আছে। ফের কসম কমে গেছে, ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, তিন কসম, ওখানে চার কসম, এখানে তিন। আচ্ছা, কসমের একটা মাসলা আমরা এখানে বুঝে নিই, যে আমরা অনেক সময় আমাদের মা বোনেরাও কসম করে, আমরাও কসম করি। খাস তওরের উপরে মা বোনেদের মধ্যে কসমের একটা প্রচলন খুব বেশি আছে। এবং কিছু কিছু বক্তাদেরকেও আমি অধিক কসম খেতে, মানে আমি 100 বার কসম খেয়ে বলছি, আমি 1000 বার কসম খেয়ে বলছি, আমি কসম খেয়ে বলছি। আরে ভাই, কসম খাবার কি দরকার আছে? দলিল দিয়ে দাও, কোরআনে পাকের এটা এই আয়াত আছে, এটা দলিল, কসম খাবার কি আছে? তো ওই জন্যে অধিক কসম খাওয়াকে মাকরু লিখেছেন মুফাসসিরিনরা। তাফসীরে মাজহারিতে অধিক কসম খাওয়াকে মাকরু লিখেছেন, এবং কিছু কিছু ফিকহের কিতাবে তো অধিক কসম খাওয়াকে মাকরু বলা হচ্ছে। ব্যক্তিত্বের মর্যাদা কমে যায় যখন অধিক কসম খায়। তো ওই জন্যে মানুষ যেন অধিক কসম না খায়, এটাকে মাকরু বলা হয়। যে কসমের আপনি যেটা বলতে চাইছেন দলিল দিয়ে দেন। আমি যদি এইসব ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি যদি বলি ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, এই 3 গুণ হাসিল করে নাও, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তাহলে তোমরা, আরে এখানে তো এই আয়াত পেশ করতেছি আমি, আয়াতটাই তো দলিল, কসম খাবার এখানে প্রয়োজনীয়তা নেই। তো যাই হোক, আল্লাহ পাকের কানুন আলাদা, মানুষের কানুন আলাদা, এটা ভালো করে মাথায় রাখবেন। এই দুটো পয়েন্টে নয়, আল্লাহ পাকের কানুন আলাদা, মানুষের কানুন আলাদা। আমাদের মা বোনেরা কসম করে যে তোর বাপের কসম খেয়ে বলছি, আমি আমার স্বামীর কসম খেয়ে বলছি। আর মেয়েদেরকে যদি কোনো জিনিস সত্য বের করতে হয়, বলছে তুমি বাচ্চার কসম খেয়ে বলো, আর হারগিজ ও কসম খাবে না। আবার কেউ বলবে আমি কাবা শরীফের কসম খেয়ে বলবো, আমি তোমার মায়ের কসম খেয়ে বলছি। এরকম বলে কি বলে না? কথা বলে তো। কিন্তু ইয়াকিন জেনে নেন যে কসম আল্লাহ ছাড়া অন্য কারো তো খাওয়া যাবে না। প্রথম তো কথা এটা। দ্বিতীয় কথা, হাদিস পাকের মধ্যে এসছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রিল্লাহর নামে কসম করেছে সে শিরক এখতিয়ার করেছে। কথাটাকে, মাসলাটাকে পরিষ্কার করে নেন, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামেতে শপথ করে, কসম করে, তাহলে সে শিরক করেছে। কিন্তু এখানে তো রাতের কসম হচ্ছে, এখানে তো দিনের কসম হচ্ছে, এখানে তো আকাশের কসম হচ্ছে। কিন্তু বুঝতে হবে, প্রথমেই বলেছি যে আল্লাহ পাকের জন্য কানুন আলাদা, আমাদের জন্য কানুন আলাদা। আমাদের জন্য কানুন কি? আমরা যখন কসম করব, সব থেকে বড় যে তার কসম করব। কে বড়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না কাবা বড়, না আরশ বড়, না কুরসি বড়, কিছুই বড় না আল্লাহ পাকের মোকাবেলাতে, তো আল্লাহর কসম। কিন্তু আল্লাহ যখন কসম করবেন তখন কানুন হচ্ছে এটা,
কসমের পরে জবাবে কসম যেটা আল্লাহ পাক বলতে চান তার সাথে সম্পৃক্ততা রাখে যে জিনিস, তার কসম আল্লাহ পাক করেন। যেমন ওয়াল আসর, জামানার কসম, চলমান সময়ের কসম। ইন্নাল ইনসান, যেহেতু কসমের পরেই আল্লাহ পাক ইনসানের কথা বলবেন, মানুষের কথা বলবেন, আর মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে সময়ের একটা সম্পৃক্ততা আছে, সেই জন্য আল্লাহ পাক মানুষের কথা বলেছেন, আর সেই জন্যই সময়ের কসম খেয়েছেন। যেহেতু কসমের পরে যে কথা আল্লাহ পাক বলবেন তার সাথে সম্পৃক্ততা রাখে যে জিনিস, তার কসম আল্লাহ পাক করেন। এখানে আর একটা কথা, যে একটা সময় আমার জীবনের অনেক অংশ কেটেছে, যে আমরা যখন কোনো কিছু মাসালা জানতে যেতাম তখন বলতো যে ভাই তুমি এটা বুঝতে পারবে না, তোমার সে যোগ্যতা নেই যে তুমি এটা বুঝতে পারবে। তো এটাও ঠিক নয় যে মানুষকে বুঝতে পারবে না বলে দেওয়া, মানুষকে হাত দিয়ে ইমকান চেষ্টা করা যে মানুষ যাতে বুঝতে পেরে যায়। তো আমি একটা কঠিন ব্যাপার বলবো, কিন্তু আমি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের তৌফিকে আমি ইনশাআল্লাহ ইয়াকিন রাখি যে আপনারাও বুঝতে পারবেন, এমন কোনো কঠিন নয়, বোঝানোর সহজ করে দিলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। একটা হচ্ছে মুকসাম বিহি, মুকসাম আলাই, এই দুটো শব্দকে বুঝুন। মুকসাম বিহি বলা হয় কসম কোন জিনিসের খাওয়া হয়েছে, কসম কিসের খাওয়া হয়েছে, মুকসাম বিহি কোন জিনিসের খাওয়া হয়েছে, এটা মুকসাম বিহি। আর কসম মের পরে কি বলা হয়েছে, মুকসাম আলাই এটাকে বলা হয়। এখানে মুকসাম বিহি আছে কি কি, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, মুকসাম বিহি। মুকসাম আলাই কি, ইন্না সা'য়াকুম লাশাত্তা, কসমের জবাব আল্লাহ পাক কসমের পরে যে কথাটা বলতে চান সেটাকে বলা হয় মুকসাম আলাই। এই কথাটা তো এত সহজ জিনিস, বুঝতে পারেন তো, বোঝা সহজ। তো ইন্না সা'য়াকুম লাশাত্তা, মানুষ তার চেষ্টা সাধনার মাধ্যমে মানুষ তার উদ্দেশ্যকে হাসিল করতে পারে। এখানে আমরা মানুষ চেষ্টা সাধনা কি করে, এটা আমি আর একটা দলিল দিয়ে এখান থেকে বোঝাতে চাইছি যে মানুষ চেষ্টা সাধনা কি করতে পারে। এইখানে এই আয়াতের মধ্যে এটা চেষ্টা সাধনার উপরে সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছে ও আল্লাইসা, এখানে শব্দটাকে আরেকবার কোট করাতে, ইন্না সা'য়াকুম লাশাত্তা, ইন্না সা'য়াকুম, সাই ভাব দৌড়, মানুষের চেষ্টা সাধনা, ইন্না সা'য়াকুম লাশাত্তা, এটা শব্দটা নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের চেষ্টা প্রচেষ্টা করতে থাকো। আর এখানে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এখানে সূরা 39 নম্বর আয়াত সূরা নাজমের, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এবং মানুষ তাই পায় যা সে কামাই করে, যার জন্য সে চেষ্টা করে মানুষ সেটা পায়। তারপরে শব্দ আছে ওয়ান্না সায়াহু সাউফা ইউরা, অর্থাৎ তার কর্ম শীঘ্রই তাকে দেখানো হবে, যেটা সে চেষ্টা করেছিল তার সেই কর্মফল, কর্মের প্রতিদানকে শীঘ্রই দেখানো হবে। আবার কোরআন শরীফের মধ্যে কি আছে, ওই খায়রাইয়ারা আর শাররাইয়ারা শব্দটা এসছে, যে ব্যক্তি জাররা বরাবর খায়ের করবে আল্লাহ পাক ওই খায়েরের প্রতিদান তাকে দান করবেন, আর জাররা বরাবর সার করবেন অর্থাৎ খারাপ করবেন আল্লাহ পাক তার প্রতিদান দেখাবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। তো মানুষ যে চেষ্টা করে, এখানে পুরো শব্দ ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাউফা ইয়ারা। তো মানুষ যখন চেষ্টা করে তো চেষ্টার প্রতিদান পাবে, চাই সেটা জাররা বরাবর কোনো খায়েরের চেষ্টা করেছে তো জাররা বরাবর খায়েরের চেষ্টার প্রতিদান আল্লাহ পাক দেবেন, জাররা বরাবর মানে খারাপ জিনিসের চেষ্টা করেছে তো জাররা বরাবর খারাপ জিনিসের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। সুতরাং এই চেষ্টার প্রতিফল, এটাকে জবাবে কসম বলা হয়। তো ইন্না সা'য়াকুম লাশাত্তা, অর্থাৎ যে চেষ্টা করেছে, যে বিভিন্ন রকমের চেষ্টা প্রচেষ্টা, এটা হচ্ছে আসল জবাবে কসম। এর পুরো ব্যাখ্যা বাকি সমস্ত আয়াত, এই কথাটারই ব্যাখ্যা, এই 4 নম্বর আয়াতের ব্যাখ্যা পুরো 21টা আয়াত যে বয়ান করা হয়েছে, 4টে বাদ দেন, বাকি সমস্ত আয়াত এই 4 নম্বর আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে। এর ব্যাখ্যা বাস্তবিক কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন এটা বলেছেন, এর উপরে ব্যাখ্যা করা হচ্ছে। দেখেন এখানে সূরা হাদীদের একটা আয়াত পড়বো আমরা, যাতে আরো স্পষ্ট হয়ে যাবে যে এখান থেকে বলছে ইআলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা কাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন,
তোমরা জেনে রাখো আল্লাহই ভূভাগকে এবং মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন। আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলোকে ব্যক্ত করেছি যাতে তোমরা বোঝো। মৃত্যুর পরে আবার দোবারা আমাদেরকে তুলবেন, পুনরুজ্জীবিত করবেন। কেন পুনরুজ্জীবিত করবেন? তোমরা যে ভাগ দৌড় করেছো, সাই করেছো, তোমরা যে চেষ্টা সাধনা করেছো, তার খায়ের খায়ের বদলা আর খারাপের খারাপ বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুকিয়ে দেওয়ার জন্য পুনরুজ্জীবিত করবেন। কি করবেন? তারপরে বলছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। পরিষ্কার করে দিচ্ছে আল্লাহ পাক, নিশ্চয়ই দানশীল ব্যক্তি এবং দানশীলা নারী, পুরুষ এবং মহিলাকে বয়ান করেছে। যারা দান করে, আতা করে, তাদের জন্য বয়ান করেছে। যারা দানশীল নারী এবং দানশীল পুরুষ, যারা আল্লাহকে উত্তম রূপে কর্জে হাসানা আল্লাহকে দেয়, অর্থাৎ আল্লাহর পথেতে খরচ করে, কর্জে হাসানা দেয়। কর্জে হাসানা দুনিয়াতে কি আছে? যে আমি আপনাকে 10,000 টাকা দিলাম, তো যখন আপনি ফেরত দেবেন কত দেবেন? 10,000ই দেবেন। তো যদি 11,000 দেন তো কি হবে? বলেন, সুদ হবে কি হবে না? যেহেতু সমজাতীয় জিনিসে কম হবে সুদ, সুদের মৌলিক চিন্তা এটাই থাকে আমাদের ধারণা যে সমজাতীয় জিনিসে টাকা যাচ্ছে, টাকার এগেনস্টে টাকা আসছে, তো তাহলে কি হবে? সমজাতীয় জিনিসে কম বেশি সুদ হয়ে যায়। কিন্তু আল্লাহকে কেউ কর্জে হাসানা দিয়েছে, একটা দুনিয়াতে কোনো মানুষকে কর্জে হাসানা দিয়েছে। 10,000 দিলে 10,000 1 টাকা নিলেও সুদ হবে কর্জে হাসানাতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? আমাকে কর্জে হাসানা দাও। এখানে শব্দটা ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও, আমি তা বহু গুণে বৃদ্ধি করে তোমাকে দেবো, সুদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ 10 টাকা দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে, আল্লাহর জন্য মুসলমানদের জন্য খরচ করেছে। ও ইনফাতিহি আলাল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুসলিমিনদের জন্য যে খরচা করেছিলেন, আল্লাহ পাক এই কর্জ হাসানার বদলাতে বহুগুণ বৃদ্ধি করে কিয়ামতের দিনে তার আমল নামাতে ফেরত করবে। কিন্তু এটাতে কোনো সুদ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ কাউকে 10,000 দিলে 10,000ই দিতে হয়, 1 টাকা বেশি নিলেই সুদ হয়ে যাবে। কথাকে ভালো করে বোঝার আছে। এখানে বলেছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, এবং বহুগুণে তো বৃদ্ধি করাবে, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আমাদের এখানে সম্মান দেওয়ার জন্য সম্বর্ধনা সভা করা হয়, ফুল দিয়ে বরণ করা হয়, বিভিন্ন রকমের সম্মান দেওয়া হয়। আর আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে সম্মানজনক পুরস্কার আমি দান করব। এইটা যারা নাকি দান করবে। আচ্ছা, এখানে আরেকটা কথাকে বোঝার আছে, সেটা হচ্ছে এই যে এখানে 3 গুণ বয়ান করা হয়েছে, আর 3 গুণ তার এগনেস্টে বয়ান করা হচ্ছে, তার এগনেস্টে, যাতে করে কটা ওয়াজে হয়ে যায়। আর 3 গুণ হচ্ছে ফামান আতা, 1 নম্বর যে দান করে, অর্থাৎ যে কামিয়াবি এবং সফলতার সিঁড়িতে ওপরে উঠতে চায়, সে যেন ব্রেক থেকে পা তুলে নেয়। অর্থাৎ যারা 4 চাকার গাড়ি চালায় এখানে তারা বুঝতে পারবে খুব ভালো করে যে একটা ব্রেকে পা আছে আর অ্যাক্সিলারেটরে পা দাবাচ্ছে, গাড়ি এগোবে? ব্রেকে তো পা আছে, অ্যাক্সিলারেটর যত বেশি দাবানো হোক গাড়ি কিন্তু এগোবে না। ঠিক সেরকমই হুব্বে মাল আর হুব্বে দুনিয়া হচ্ছে ব্রেক। আপনি মালের মহাব্বত দিলেতে পুষে রাখবেন, আপনি দুনিয়ার মহাব্বত দিলেতে পুষে রাখবেন, আর দুনিয়ার মহাব্বতের আসল মজার হচ্ছে মালের মহাব্বত। তো মালের মহাব্বত আপনার দিলেতে আছে, আর আপনি এদিকে চেষ্টা সাধনা করছেন দিনের রাস্তাতে, যাতে করে আপনি উন্নতি এবং সফলতার চূড়ায় উঠতে পারেন। গাড়ি এগোবে না। আগে ব্রেক থেকে পা তুলুন, আল্লাহর রাস্তায় খরচ করা শিখুন। যখন ব্রেক থেকে পা তুলবেন আর অ্যাক্সিলারেটর দাবাবেন, গাড়ি একদম দানাদান রোডের ওপরে চলতে থাকবে। যখন আপনি ব্রেক থেকে পা তুলে অ্যাক্সিলারেটর মারবেন, তো প্রথম শর্ত হচ্ছে ফামান আতা, যারা সফলতার চূড়া আরোহণ করতে চায় সে যেন সর্বপ্রথম ব্রেক থেকে পা তোলে আর মালের মহাব্বত দিল থেকে খালি করে। আর ইসলামী ইবাদাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত, আর সেই যাকাতকে মালি ইবাদত বলা হয়। যাকাত ফরজ ইবাদত, ফরজ ইবাদত। যাকাত যখন আল্লাহর রাস্তায় দেবে, এটা তো ফরজ, দিতেই হবে। তুমি তোমার হাত খোলো, তারপরে নফল দানও এর মধ্যে থেকে করতে থাকো। কি আছে?
ওই যে লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তারপরে কি আছে? ওয়াতাল মালা আলা হুব্বিহি, মালের মহব্বত থাকার বাবজুদ ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়তে, ওয়াল ইয়াতামা, ইয়েতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াবনাস সাবিল, এবং যারা ইবনে সাবিল অর্থাৎ মুসাফির, ওয়াসাইলিন, চাহনেওয়ালা, অফির রেকাব, গর্দান ছড়ানোওয়ালা, এই সব জায়গায় তুমি মালকে খরচ করো, এ তো নফল। তারপরে শব্দ আছে ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ আর যাকাতকে ভিন্নভাবে জিকির করা হয়েছে যেহেতু ফরজ ইবাদত, আর এগুলো নফল, এতেও বি দান করো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান ছিল কোন জিনিসের প্রতিদানে নয়। আপনি আমাকে কোনো উপকার করেছেন, আমি সেই উপকারের বদলা চোকাবার জন্য আপনাকে দান করছি, এটা তো এক পর্যায়ের দান এবং ভালো জিনিস। ইসলামে এটা পছন্দিদা জিনিস। কিন্তু কোন উপকার আপনার থেকে আমি নিইনি, তথাপি একতরফা ভাবে আপনাকে দান করে যাচ্ছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই ক্যাটাগরির দান, এই ক্যাটাগরির না, এর থেকে আরো আগে বেড়ে বলবো যে হজরতে ইফকের ঘটনা, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তানার যখন ইফকের ঘটনাতে বদনাম রটিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকিনদের সরদার, সেই যখন বদনাম রটানো হলো, তখন কিছু ভোলে ভালা মুসলমান, সাদা সিদে মুসলমান ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথাতে ফাঁসলো এবং হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কথাটাকে প্রচার করাতে কিছুটা সহযোগিতা করলো। তখন সিদ্দিক আকবর গোস্সায় এসে গেলেন, যে গরিব ছিল বেচারা, তাকে বললো যে তোমাকে এত আমি দান করেছি আর তথাপি তুমি আমার মেয়ের মামলাতে নিজে ঢুকে গেলে। তখন সূরা নূরের আয়াত নাজিল হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সানেতে, আবু বকর তুমি যে দান করেছিলে, তুমি তো নেকির জন্য করেছিলে, তো তুমি দানকে রুকে নিচ্ছ কেন যখন তোমার মেয়ের মামলাতে সে ঢুকে গিয়েছে? অর্থাৎ তোমার মেয়ের বদনাম করেছে বলে তুমি তার দানকে রুকে নেবে? তুমি তো আল্লাহর জন্য করেছিলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তারপরে আরো বেশি দান করতে লাগলেন তাদেরকে। এই দান ছিল, এই মোকামের দান ছিল, যে শত্রুতা করছে তাকে বি দান করতেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দান, ফাআম্মা মান আতা, এক নম্বর পয়েন্ট, ওয়াত্তাকা। আর তাকওয়া বলা হয় যেটা সেলফ সেন্সার ভিতরে তৈরি হয়ে যাবে, ভিতর থেকে আপনাকে অ্যালার্ট করবে। ও পা ফেলবে যখন শ্যাওলা বা শৈবাল যেটাকে আমরা বলি, যখন কোনো বাথরুমে থাকে, তখন আমরা কি করি? আঙ্গুলকে টিপে 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 চলি যাতে করে স্লিপ না খেয়ে যায়। তো একটা মুমিন বান্দা যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ভরপুর আছে, ও ঠুকে ঠুকে কদম ফেলবে যাতে করে আমার আল্লাহর নারাজগির পথের আমার পা না চলে যায়। হচ্ছে তাকওয়া, ভিতরে সেলফ সেন্সার তৈরি হয়ে যাবে। ও ভেতর থেকে অ্যালার্ট করবে যে না, তোমার কাজটা হারাম, এই কাজটা জায়েজ, এই কাজটা না জায়েজ। ও ভেতর থেকে অ্যালার্ট করবে, সেলফ সেন্সার। ও হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকা আর ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর তাসদীক বিল হুসনা, অর্থাৎ সত্যকে কবুল করার ব্যাপারে সে কোনো রকমের তার নফসানি খায়াসাত কোনো কিছু আড়ে আসতে দেবে না। কারণ মানুষ এই দুটো জিনিস হয়তো পার করে ফেলবে। একটা হচ্ছে আতা, দান করবে, ওয়াত্তাকা, আল্লাহর ভয় বি রাখবে, কিন্তু মার খেয়ে যাবে ওয়াসাদ্দাকা বিল হুসনা, এখানে এসে যে সত্যকে কবুল করব না। আমরা বিভিন্ন সময় ভাষা হয়, বিশেষ করে আমার জীবনের একটা অংশ, বিশাল সময়, যে যখন দেখছি আমার প্রতিপক্ষ যে আমার এগনেস্টে আছে, তার দলিল মজবুত, আমি বুঝতে পারছি, কিন্তু আমি মেনে নেব, আমার ইজ্জত চলে যাবে। আর এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাল, নিজস্ব মাল, নিজস্ব দৌলত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দৌলত ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাল হুজুরকে দিয়ে দিয়েছিলেন, হুজুরের কদমে লুটিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। স্ত্রীর দৌলতে দৌলতমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আল্লাহ পাক ওনাকে বলেছিলেন যে আমি পাহাড় সোনা করে তোমার পেছনে দেবো, হুজুর ওটা পছন্দ ফরমাননি। কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিজের মাল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে ট্রাইব্যুনাল, এতে ওনার যে মাকাম ও মার্তাবা ছিল, একটা মানুষকে কতল করে দিয়েছে, সেই কতলের এগেনস্টে কতটা খুন বহানো হবে, মাকতুলের যে কতল করেছে তার কতটা খুন বহানো হবে, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডিসাইড করবে। এত বড় মাকাম ও মার্তাবা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবি এতেবারেতে। আর নয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে তুলনা হবে না, ও তুলনা করাই বেকার কা কাম হবে। কিন্তু দুনিয়াবি এতেবারেতে, দুনিয়াবি অ্যাঙ্গেল থেকে আমরা যদি দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাকাম ও মার্তাবা
মাকতুলের কতটা খুন বহানো হবে ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডিসাইড করবে। এত বড় পাওয়ার পুরো সমাজ ব্যবস্থা তাকে দিয়ে রেখেছে। কিন্তু যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সামনে দ্বীন ইসলামকে পেশ করেছে, এক লেহজা, এক পলক পরিমাণ সমান পর্যন্ত হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেরি করেনি, সঙ্গে সঙ্গে তাসদিক করেছেন। এইটা হচ্ছে সিদ্দিক আকবর ওয়াসাদ্দাকা বিল হুসনাতে সবথেকে টপ আর উঁচু মুকাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাসিল করে নিয়েছিলেন। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সিদ্দিকীনদের সবথেকে উপরে, সিদ্দিকীনদের সবথেকে উপরে হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরের নম্বরে আসবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তিনি লিখেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর থেকে যখন দায়িত্ব নিয়ে দাওয়াতের কাজ করতে গেলেন, তখন 6 জনকে তানার দাওয়াতে কবুল করিয়ে নিয়ে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার মধ্যে কে ছিল? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাকাম ও মার্তাবা। আর যখন দেখবেন মুসলমানদের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে, বিভিন্ন রকমের মুসলমান আছে, কাফের বিভিন্ন রকমের আছে, হার 5টা আঙ্গুল সমান হয় না। তো এখানে যতজন বসে আছি সব আলাদা আলাদা মানুষের মেজাজ, আলাদা আলাদা মন মস্তিষ্ক, তার মোকাম ও মার্তাবা আলাদা আলাদা হবে। তো মানুষের মোকাম ও মার্তাবাকে বোঝাবার জন্য এখানে এই কথাকে, এই 3 কথাকে ভালো করে বোঝার আছে। যে আমি বলেছিলাম তব্বাত ইয়াদার আলোচনার সময়, সূরা লাহাবের আলোচনার সময়, যে কাফেরদের মধ্যে সবথেকে টপ কোয়ালিটির কাফের কে ছিল? আবু তালিব। উনি তো আতা, দান করা ওনার মধ্যে ছিল, মান আতা ছিল। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন বেঁচে ছিলেন দুনিয়াবি প্রোটেকশন যেটা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। উনি ইন্তেকালের পরে মুতঈম বিন আদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিয়ার সাজিয়ে 6 বেটা জওয়ান ছেলেকে দিয়ে হাতিয়ার সাজিয়ে হুজুরকে প্রোটেকশন দিয়ে মক্কা শরীফে ঢুকিয়েছিলেন, কিন্তু ঈমান কবুল করেননি। ওয়াসাদ্দাকা বিল হুসনাতে এসে আটকা পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এর পরের আলোচনা হবে।